बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूं। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিয়ে নরেন্দ্র মোদীকে ফোন করলেন মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ফোন করে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছেন। ফোন করে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিয়ে নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করলেন মোহাম্মদ ইউনূস। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের থেকে ফোন পেলাম। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আছে তা নিয়ে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারত যে সহযোগিতা করবে তা ফের জানিয়েছি। বাংলাদেশে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি। ইউনূসের ফোনের একদিন আগেই বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু মানুষদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী। গত 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইউনূস দায়িত্ব নেওয়ার পরে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিয়েও সুকৌশলী বার্তা দেওয়ার পরে বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে একেবারে সরাসরি বার্তা দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসাবে চিন্তা যে হচ্ছে সেটা বুঝতে পারছি। আমি আশা করছি যে ওখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। বিশেষত ওখানকার হিন্দু এবং ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা যাতে নিশ্চিত হয় সেটা চাইছেন 140 কোটি দেশবাসী। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে প্রায় 8% হলেন হিন্দু। তাদের একটা বড় অংশই ঐতিহাসিকভাবে শেখ হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করে এসেছেন, যে দল নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করে। অন্যদিকে বিএনপি, জামায়াতের মতো দলগুলি উগ্রবাদী রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুসারে গত 5ই আগস্ট হাসিনা ভারতে চলে আসার পর থেকে বাংলাদেশের প্রায় সব জেলায় হিন্দু এবং সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনা ঘটেছে। কোথাও সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানো হয়েছে, কোথাও তাদের দোকানে হামলা চালানো হয়েছে, মন্দির কিংবা উপাসনালয়ের মতো জায়গাতেও রেহাই দেয়নি তারা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতসহ একাধিক দেশ। সেই পরিস্থিতিতে অনেকেই ভারত পালিয়ে আসার চেষ্টা করেছেন। ভারত বাংলাদেশ সীমান্তে অনেক মানুষ জড়ো হয়ে যান, মরিয়া হয়ে ওঠেন ভারতে ঢোকার জন্য। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকদের একাংশের দাবি হিন্দু বা সংখ্যালঘুদের উপাসনালয়ে পাহারা দেওয়া হয়েছে। সেরকম একগুচ্ছ ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকের অবশ্য দাবি পুরোটাই ফটোশপ।